আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের পৃথিবী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে মূলত আমরা দুবাইয়ের একটি নাইট মার্কেটে গিয়েছি, আর সেখানকার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের সময় দুবাইয়ের বিভিন্ন জায়গায় এই নাইট মার্কেটগুলোর আয়োজন করা হয়। আর নাইট মার্কেট বলতে মূলত বোঝায় বাংলাদেশের শীতের সময় বিভিন্ন অঞ্চলে ছোট ছোট মেলার মতো বসে থাকে না, ঠিক সেরকমই দুবাইয়ে এই ঠান্ডার সময় বিভিন্ন জায়গায় এরকম নাইট মার্কেটগুলোর আয়োজন করা হয়। আর এই নাইট মার্কেটগুলোতে অনেক ছোট ছোট দোকান থাকে, আর সেই দোকানগুলোতে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়, সাথে আরও অন্যান্য কিছুও পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমরা নাইট মার্কেটটা ঘুরে দেখতেছি, আর তার সাথে সাথে আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, এই গেমটা আমরা যতবারই খেলেছি একবারও একটা পুতুল পাইনি। কেউ কি কখনো এই গেমটা খেলেছেন? তো এর আগেও আমরা এই মার্কেটে গিয়েছিলাম, তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এখানে ভিডিও করতে করতে দেখলাম উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেই প্লেনটারই একটা ফুটেজ নিয়ে রাখলাম। আর আমার বাবাটা প্লেন দেখলে অনেক খুশি হয়, সে প্লেন দেখে তো নিচ থেকে বাই বাই দিচ্ছিল। আর আমাদের রুম থেকেও প্লেন দেখা যায়, সে প্লেন দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর আজকে মূলত আমরা দেরা নাইট মার্কেটে গিয়েছি, আর দেরার এই সাইডে অনেক বাঙালি ভাই বোনেরা থাকে। আর দেরা নাইট মার্কেটে বলতে গেলে সব দোকানই বাঙালিদের। আর এই নাইট মার্কেটে বাঙালিদের পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ফুচকা চটপটি এগুলোও পাওয়া যায়। তো আমি এর আগে বলেছিলাম না, এর আগে আমরা একদিন গিয়েছিলাম, তো সেদিন আমরা পার্সেল নিয়ে এসেছি। তো সেদিন আমাদের এগুলো খেয়ে অনেক ভালো লেগেছে, সেই জন্য আজকেও আমরা ওখানে চলে গিয়েছি। আর আজকে আমরা 2 প্লেট চিতই পিঠা নিয়েছি আর একটা চটপটি নিয়েছি। তো শীতের সময় ধোয়া ওটা গরম গরম পিঠা খেতে তো অনেক ভালো লাগে। তো বাংলাদেশে থাকতে তো খাওয়া হতো, কিন্তু এখানে এসে সেগুলো অনেক মিস করি। তাই আমরা পিঠা খাওয়ার জন্যই চলে গিয়েছি। তো পিঠা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি।